হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা তেমন কিছুই শেয়ার করতে পারতেছি না। শুধু দুপুরের জন্য কী রান্না বান্না করব ওগুলোই শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না করা দিয়ে শুরু করছি ভিডিওটা। আর দুপুরে এই আর কি থাকতেছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আজকে আর বেশি কিছু রান্না করব না, তো যাই রান্না করি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো যাই হোক, আমি হচ্ছে মুরগির ঘিলা, তারপর কলিজা, আদা চামড়া সব মিলিয়ে জিলিয়ে হচ্ছে আলু দিয়ে ভেজে রান্না করব, শুধু ভাজবো। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, শুধু আর কি ভাজবো। তো যাই হোক, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে ভেজে এখন ওই যে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে, এখন হচ্ছে সবগুলো দিয়ে অ্যাড করে আমি ভালো করে ভেজে নিতেছিলাম। আর আমি চামড়াটা আর কি রান্না করলে বা বেশি ভালো লাগে না, তো মুরগির ঘিলা কলিজা আমি সব সময় চেষ্টা করি এরকমভাবে রান্না করার, যাতে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে আলু দিছি, প্লাস হচ্ছে 2-1টা পটল দিছি, দিয়ে হচ্ছে সবগুলো ভেজে নিতেছিলাম। আর আমি অনেকক্ষণ আগে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি ছড়িয়ে ছড়িয়ে হচ্ছে ভেজে নিতেছিলাম। তো আজকে আর তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি, শুধু এই দুপুরের একটু রান্নার ভিডিও নেওয়া হয়েছে। আর রাতে হচ্ছে একটু ঘুমাতে পারিনি, মানে আমার এখন আর কি মাথা ব্যথা করতেছে। যাই হোক, রাতে খালি বলতেছিলাম যে রাতটা কখন আর কি পার হবে আর কখন ভোর হবে সকাল হবে। মানে মেয়েটা হচ্ছে আর কি দিনের বেলা ভালোই ছিল, হয়তো বা অনেক দৌড়াদৌড়ি করে খেলাইছে, তো রাতে হচ্ছে ওর মনে হয় পা ব্যথা করতেছিল, তো কতক্ষণ বাদে বাদে উঠতেছিল আর বলতেছিল যে আম্মু আমার পা ব্যথা করে। তো ওর পা ব্যথা করে বলে আর কি ঘুমাইতেছিল না, কতক্ষণ বাদে বাদে আর কি উঠতেছিল। তো কি আর করার, মেয়েটাকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর হচ্ছে একটু হাঁটতেছিলাম যে কি করলে ভালো লাগবে, কখন সকাল হবে। তো দিনের বেলা কিন্তু ও আমাকে কিছুই বলেনি যে পা ব্যথা করে বা কিছু। ও হচ্ছে রাত 9:30টার দিকে আর কি ঘুমিয়ে যায়, যাওয়ার পরে হচ্ছে যখন ওর ঘুম ভাঙে তখন প্রায় 11:30টার মতো বাজে, তখন হচ্ছে বলতেছিল যে আম্মু আমার পা ব্যথা করে। যখন 9টা-10টা বাজলো হয়তো বা আমি ওকে আর কি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, কিন্তু ভাবলাম যে তাহলে সকাল হোক, কি হয়েছে দেখি, আদৌ পায়ে ব্যথা পাইছে না কিছু হয়েছে। কিন্তু আমার জানা মতো আর পায়ে কোনো আর কি ব্যথা পাই নাই, হয়তো বা সারাদিন দৌড়াদৌড়ি করে খেলা করছে, তো ওই কারণে হচ্ছে পাটা একটু ব্যথা করতেছিল। তো যাই হোক, ওই কারণে হচ্ছে ঘুম হয় না, এই কারণে হচ্ছে মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল। যখন আর কি ফজরের আজান দেয় এর পরে হচ্ছে ও ঘুমাইছে। এর আগ মুহূর্ত থেকে ঘুমায় নাই, কতক্ষণ বাদ বাদে উঠতেছিল আর বলতেছিল যে কান্না করতেছিল যে আমার পা ব্যথা করে ব্যথা করে। আমি তো রাতে পুরোই ভয় পেয়ে গেছিলাম, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, রাতটা পার করে সকাল হলো, সকালে ওকে ওঠানোর পর আমি জিজ্ঞেস করলাম যে আম্মু তোমার কি পা এখন ব্যথা করে? বলতেছে না। বলেন সারা রাত ব্যথা করলো, এখন সকাল হয়েছে, এখন বলেন যে না ব্যথা করে। তো হয়তো বা সারাদিন দৌড়াদৌড়ি করে খেলা করছে, এই কারণে হচ্ছে হয়তো বা পাওটা একটু ব্যথা করছে, এই কারণেই হতে পারে। তো যাই হোক, আমি কিন্তু অনেক কথাই আর কি বলতে বলতে কিন্তু আমার ওখানে মুরগির চামড়া রান্না বা কলিজা রান্না করা শেষ। তো আজকে হচ্ছে আমি বুটের ডাল রান্না করব। তো বুটের ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিছি, দেখতেই পেলেন। তো সিদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে গরুর মাংস দিয়ে যেহেতু রান্না করব, আমি সব মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম। গরুর মাংস একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি, নিয়ে হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর আমার কাছে এভাবে আমি কিন্তু আজকে প্রথম রান্না করতেছি। একজন আপুকে দেখলাম যে বুটের ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করতে, বলে যে ভীষণ মজা হয় খেতে। তা আমিও ভাবলাম যে আমি একবার ট্রাই করি, দেখি কীরকম লাগে খেতে আদৌ। তো
তো যাই হোক বুটের ডালটা কিন্তু আমি প্রায় সিদ্ধ করে নিছি, একেবারে ফুলফিলি সিদ্ধ করিনি, মানে হালকা একটু দানাদার আছে এরকমভাবে সিদ্ধ করে নিছি। আর এখন হচ্ছে গরুর মাংস ছোট ছোট টুকরা করে হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর হচ্ছে কষানো হয়ে গেলে যখনই না দেখবো যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে ডালটাও আমি অ্যাড করে দেব। তো দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে আমি এখন আর কি নাড়া দিয়ে দিতেছিলাম। আর মাশাআল্লাহ যেহেতু আমি খেয়েই বয়স দিচ্ছি, মাশাআল্লাহ বুটের ডালটা যেহেতু আমি প্রথম রান্না করছি তারপরও ভালোই হয়েছে, খারাপ হয় নাই, ভীষণ মজার হয়েছিল। তো ওই তো যাই হোক, যেহেতু ঘুম হয় নাই, মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আর মেয়েটাকে জিজ্ঞেস করলাম সকালে যে আম্মু তোমার পা ব্যথা করেনি বা পেট ব্যথা করেনি? বাচ্চাদের তো নানান ধরনের সমস্যা হতেই পারে। তো সকালে বলতেছি যে না পা ব্যথা করে না, বা আমি ভাবলাম যে পা ব্যথা করবে কেন, করলে যদি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে যদি পেট ব্যথা করে ওইটা মেনে নেওয়া যাবে, যেহেতু খাওয়া দাওয়া একটু তারতম্য হলে পেটে গ্যাস জমতে পারে, ওই কারণেই ভাবলাম যে হয়তো বা গ্যাস্ট্রিকে পেট ব্যথা করতেছে, কিন্তু না, হচ্ছে ওর পাটা দেখাইতেছিল বারে বারে যে আমার পাই ব্যথা করে। তো ভাবলাম যে পড়ে নাই, না সারাদিনে পড়লে তো আমাকে বলতো বা পড়ছে, বা সারাদিনে আমার চোখের সামনেই থাকে। ও যখন বাহিরে খেলা করে আমি কিন্তু বসে থাকি পাশে, যে পড়ে গেলেও নাকি মানে ভয় কাজ করে, সবসময় আমি আমার চোখে চোখে রাখি আমার মেয়েটাকে। তো যাই হোক, বারে বারে বলতেছিল যে পায়ে ব্যথা, পায়ে ব্যথা। আমার রাতে মানে কি যে ভয়ে ভয়ে একটা রাত কাটালাম আজকে, কি আর বলবো। মানে কখন ভাবতেছিলাম ভোর হবে, কখন ফজরের আজান দিবে, কখন আজান দিবে। তো ভাবলাম যে সকালে হয়তোবা ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু যাই হোক, এখন বলতেছি যে না, আমার পা ব্যথা করে না। তো যাই হোক, আমি কিন্তু যেহেতু ডালটা রান্না করে নিছি, কিন্তু আমার মনে হয়েছে যে বাগার দিলে আরটু বেশি ভালো হবে। তো এই কারণে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে আরেকবার বাগার দিয়ে দিলাম। আর এখন মাশাআল্লাহ কি সুন্দর একটা ঘ্রাণ আর কি বাড়াইতেছিল। খুবই সুন্দর একটা ঘ্রাণ বাড়াইতেছিল। মনে চাইতেছিল যে এখন বয়স দিতেছে, এখনই খেতে ইচ্ছে করতেছিল। তো রান্নাবান্না শেষে হচ্ছে আমি চুলায় একটু আর কি দুধও বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকুক। এই দুধটা হচ্ছে আমি মেয়ের জন্য গরম করে রেখে দিতেছিলাম। আর সবাই অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, আমার দুপুরে রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার একটা কমেন্টই পারে আমার আরেকটা নতুন ভিডিও বানানোর অনেকটা আগ্রহ জোগাতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।